বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের নিলাম হচ্ছে আজ। নিলামে অংশ নিতে নিবন্ধন করেছে স্থানীয় এবং বিদেশি ৪০০-র বেশি খেলোয়াড়। এ নিয়ে আজ কথা বলবো। আমি আব্দুল্লাল হোসাইন, আমার সঙ্গে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, এবার খেলোয়াড়দের দাম কেমন হবে? খেলোয়াড়দের দাম কেমন হবে, নিলামে সবসময় এটা একটু অনিশ্চিত থাকে। নিলামে যেটা হয়ে থাকে যে একটা ভিত্তিমূল্য থাকে, তো সেই ভিত্তিমূল্য দেশি খেলোয়াড়দের জন্য একরকম আর বিদেশিদের জন্য আরেক রকম। যেমন দেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ভিত্তিক, যারা এই ক্যাটাগরি সর্বোচ্চ, সেই ক্যাটাগরিতে ভিত্তিমূল্য হচ্ছে 50 লাখ। অর্থাৎ একজন খেলোয়াড়ের নাম তোলাই হবে 50 লাখ টাকা দিয়ে। এরপরে দলগুলোর আগ্রহের ভিত্তিতে এটা 5 লাখ করে আরও বাড়বে। আর বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ধরা হয়েছে $35,000। এখান থেকে $5,000 করে বাড়তে থাকবে। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে প্রতিটা ডাকের মূল্য বৃদ্ধি একটু ভিন্ন আছে। মোটের উপর ভিত্তিমূল্যের উপরে আসলে আমরা ধরে নিতে পারি যে এর আশপাশেই থাকবে। এখন কেউ যদি অনেক বেশি দাম ওঠে, সেটাই তো আসলে নিলামের মজা বলি, আকর্ষণ বলি, সেটা আসলে নিলামে বোঝা যাবে। আচ্ছা, আরেকটি বিষয় যে সরাসরি চুক্তিতেও ইতিমধ্যে কয়েকজন অংশ নিয়েছেন। এই সংখ্যাটা কত এবং কে কে রয়েছেন এই তালিকায়? দেশি কতজন, বিদেশি কতজন খেলোয়াড়? আচ্ছা, সরাসরি তালিকায় নিলামের আগে দলগুলোকে 2জন করে দেশি এবং 2জন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করানোর সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ 6টি দল, 2জন বিদেশি 2জন দেশি হলে 4জন করে, মোট 24 জন আগে ভাগে সাইন করতে পারত। সব দল পুরোটা সুযোগ নেয়নি। একটি দল 2জন বিদেশি জায়গায় 1জন নিয়েছে। তো সব মিলিয়ে 24 জনের জায়গায় 23 জনই আমাদের সাইনিং, যেটা নিলামের আগেই এটা সম্পন্ন হয়েছে। এবং উল্লেখযোগ্য কারা কারা রয়েছেন কোন দলে? 6টি দল অংশ নিচ্ছে এবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজি, এবং এর মধ্যে দেশের আলোচিত কারা রয়েছেন এবং বিদেশের কারা রয়েছেন খেলোয়াড়দের মধ্যে? দেশের আলোচিত বাংলাদেশের ক্রিকেটার, যারা শীর্ষস্থানীয় ক্রিকেটার, তাদের বেশিরভাগই আসলে সরাসরি চুক্তি সই করে ফেলেছেন, তারা নিলামে থাকছেন না। এটা নিলামের একটি, বলবো যে দর্শকদের জন্য একটি খারাপ খবরই, কারণ খুব বেশি খেলোয়াড়কে নিয়ে তারা একটা কৌতূহলের মধ্যে থাকবেন না। তো এর মধ্যে তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশ টি-20 দলের নিয়মিত মুখ যারা আছেন, তানজিদ হাসান, তিনি অলরেডি বুকড, মেহেদী হাসান মিরাজ বুকড, এরকম বেশ কয়েকজন প্লেয়ারই আসলে তারা বুকড হয়ে গেছেন। আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, এই ক্যাটাগরি খেলোয়াড়, এই ক্যাটাগরিতে যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে মাত্র 2জন নিলামে থাকছেন বাংলাদেশের। একজন হচ্ছে লিটন দাস, যিনি বাংলাদেশ টি-20 দলেরই ক্যাপ্টেন। একজন হচ্ছে মোহাম্মদ নাইম, বাঁহাতি ওপেনার। এই 2জন ছাড়া এই ক্যাটাগরির আর কোনো খেলোয়াড়ই আসলে নিলামে থাকছেন না। বাকি সবাই অলরেডি কোনো না কোনো দলে চুক্তি সই করে ফেলেছেন। অর্থাৎ এই দুজনই আসলে এবার তাদের দিকেই নজর বেশি থাকবে যে তারা কোন দলে যাচ্ছেন। দর্শকদের একটা কৌতূহলের জায়গা থাকবে আর কি। তো এই যে 6টি দল অংশ নিচ্ছে, এখানে আসলে খেলোয়াড়ের সংখ্যা কত হবে? খেলোয়াড়ের সংখ্যা বলা হয়েছে যে প্রত্যেকটা দল স্থানীয় খেলোয়াড় বা যেটা দেশি খেলোয়াড় বলি, সেটা সর্বোচ্চ 16 জন নিতে পারবে। আর স্কোয়াড সেটা তারা করতে পারবে দেশি বিদেশি মিলিয়ে 22 জন পর্যন্ত। তো এর মধ্যে আপনার স্থানীয় আপনার ন্যূনতম 14 জন নিতেই হবে, আর বিদেশি ন্যূনতম 2 জন নিতেই হবে। মানে 16 জনের দল আপনাকে করতেই হবে। এবারে বাকিটা নির্ভর করে হচ্ছে আপনি আপনার দলের স্ট্র্যাটেজি, আপনার দলের টাকা খরচ কত করতে চান, সব কিছু মিলিয়ে। আচ্ছা, সেটা 22 জন পর্যন্ত হতে পারবে। ওকে। আর এই যে নিলামে এখানে এই যে বলছেন সংখ্যাটা, এর মধ্যে থেকে নিলামে কতজনকে কেনা যাবে? দলগুলোর কতজনকে কেনার সুযোগ রয়েছে? দলগুলোর কিনতে পারবে, প্রতিটি দল 12 জন করে দেশি খেলোয়াড় নিলাম থেকে কিনতেই হবে। অর্থাৎ 6টি দল যদি 12 জন করে কেনে, 6 12 72, এবং 2জন করে বিদেশি নিলাম থেকে নিতেই হবে। তার মানে 6টি দল 12 জন নিতে হবে, অর্থাৎ 84 জন, কমপক্ষে 84 জন আজকে নিলামে দল পাবেনি। এরপরও বাড়তে পারে, সেটা হচ্ছে দলগুলো যদি মনে করেন যে না, আমি নিলাম থেকে দেশি খেলোয়াড় 12 জন, আমি 14 জন নেব, সেক্ষেত্রে এরকম বাড়বে। তো ন্যূনতম 84 জন আজকে নিলামে বিক্রি হবে। আচ্ছা, আরেকটি বিষয় যে এই যে দলগুলো রয়েছে, এবার আমার বলা হয় যে বিপিএলে একটা আগ্রহ থাকে খেলোয়াড়দের, কারণ এখানে বেশ টাকা পয়সা পাওয়া যায়। তো সেই জায়গা থেকে প্রতিটি দল আসলে কত করে খরচ করতে পারবে এবার? প্রত্যেকটি দলকে একটা নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেশি খেলোয়াড়দের জন্য তারা 4.5 কোটি টাকা খরচ করতে পারবে,
এর বেশি তারা কেউ খরচ করতে পারবে না। অর্থাৎ নিলামে তো আমরা আসলে একজন প্লেয়ারকে পাওয়ার জন্য অনেক বেশি টাকা দর হাঁকায় ফেলি। তো সেটা করতে গেলে আসলে টাকা অনেক বেশি চাইলে কেউ খরচ করতে পারে, সেটা যেন না হয় সেক্ষেত্রে একটা এই সীমাটা দেশি খেলোয়াড়দের জন্য 4.5 কোটি আর বিদেশি খেলোয়াড়দের জন্য 3.5 লাখ মার্কিন ডলার এই পর্যন্ত খরচ করা যাবে। তবে দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে আরেকটা সুবিধাও দেওয়া হয়েছে, যে দুজন খেলোয়াড়কে নিলামের আগেই দলভুক্ত করা হয়েছে তাদেরকে যে টাকাটা দেওয়া হবে সেটা 4.5 কোটি টাকার বাইরেই থাকবে। অর্থাৎ টাকাটা আরও বেশি খরচ করা যাবে, নিলাম থেকে খরচ করা যাবে দেশিদের জন্য 4.5 কোটি। তো বিদেশি নিলাম বলি বা নিলামের বাইরে বলি আপনাকে ওই 3.5 লাখ ডলারের মধ্যেই খরচটা রাখতে হবে। আমি শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছে, গতবার তো আসলে ড্রাফট হয়েছে, এবার তাহলে নিলাম কেন? এবার নিলাম হচ্ছে বলা হচ্ছে যে বর্তমানে যে এই বিপিএলটা হতে যাচ্ছে এটা হচ্ছে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ বা নতুন ব্যবস্থাপনা হতে যাচ্ছে। তো তারা যে পরিকল্পনা করেছেন যে বিপিএলকে আমরা ঢেলে সাজাবো, তারা এবারে যে ফ্র্যাঞ্চাইজিকে তারা দলের মালিকানা দিয়েছেন এটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, 3 বছরের জন্য। তো এই যে একটা তারা নতুন করে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা করেছেন, তারা চাচ্ছেন বিপিএল আগে যত বিতর্কিত বিষয় আলোচনা ছিল সেগুলো ছাপিয়ে নতুন করে আলোচনা রাখতে। তো এটা নতুন করে শুরুর জন্য নতুন করে শুরু করতে চাচ্ছি এটা নিলামের মাধ্যমে। আর নিলাম তো সবসময় আসলে এক ধরনের আকর্ষণ থাকে, কৌতূহল থাকে, সবার মধ্যে এক ধরনের টানটা উত্তেজনা থাকে, সেটা করার জন্য তারা আসলে নিলামের অংশ নিয়েছেন। আর ড্রাফটে যেটা ছিল না, ড্রাফটে কী হয়, ড্রাফটে হয় হচ্ছে প্লেয়ারদেরকে একটা ক্যাটাগরিতে একটা দাম আগেই নির্ধারণ করা থাকে, শুধু দলগুলো বাছাই করে নেয়। তো সে বাছাইটা কীভাবে করে, তখন লটারি হয় কে আগে ডাকবে কে পরে ডাকবে। অর্থাৎ সেখানে নিলামে যে আমি এক দল 5 টাকা বলছে, আরেক দল না আমি 10 টাকা দেবো, আরেকজন বলছে না আমি 15 টাকা দেবো, এই জিনিসটা এই যে উত্তেজনা থাকে এটা ড্রাফটে ছিল না। এখন ওই ড্রাফটটা সরিয়ে এই নিলামের এই উত্তেজনাটুকু আনার জন্যই নিলামটা ব্যবস্থা, আর ড্রাফটটা ওই কারণে বাদ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে। দর্শক, যেটি বলছিলাম যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল তারই নিলাম অনুষ্ঠিত হচ্ছে এবং এই নিলাম কি কি নানা বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করলাম। প্রতিনিয়তই এরকম গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।